সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, এরপর জাহান্নাম থেকে আর একজনকে উঠানো হবে না। সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, হাজার হাজার বছর জ্বলার পর জাহান্নাম থেকে যখন তাকে উঠানো হবে, তখন তাকে দেখলে মানুষ মনে হবে না, মনে হবে একটা জ্বলন্ত কয়লা। নাহরুল হায়াত, জান্নাতে একটি নহর নাহরুল হায়াত, নাহরুল হায়াত নামক নহরে তাকে গোসল করানো হবে। ওই নাহরুল হায়াত নামক নহরে গোসল করানোর পরে হাজার হাজার বছর পর্যন্ত যে লোকটা জ্বলল, ওই লোকটা একটা ডুব দেওয়ার পরে তরতাজা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতে যাও, তুমি সর্বশেষ জান্নাতি, তুমি জান্নাতে যাও। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন মালান, আপনি আমাকে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে তো কোনো জায়গাই নেই, জান্নাত একেবারে ভরা। আল্লাহ পাক আবার বলবেন, বান্দা জান্নাতে যাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন মালাআন, জান্নাত একেবারে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বান্দা জান্নাতে যাও। ব্যক্তি এবার বলবে, রব্বুল আলামিন মালাআন, আপনি বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত তো একেবারে ঠাসা, জান্নাত তো একেবারে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দেখছো জান্নাত একেবারে ভরপুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই দুনিয়াতে বসবাস করেছিলে এরকম একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান জান্নাত তোমার জন্য রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাতে যাওয়ার জন্য কি প্রতিযোগিতা করা দরকার নয়? এমন জান্নাত পাওয়ার জন্য কি পাগলের মতো দৌড়ানো উচিত নয়? এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? অনেকে আবার একটু মস্কারা করে বলে, জান্নাতে একটু বসার জায়গা ফাইলি সার। কথা কয় না কে? এত বড় জান্নাত দিয়ে কি করবো? একটু হ্যাঁ, এটা এক কোণা যাইতে পারলি। আমার ভাইয়েরা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার কাছে মনে হবে এত বড় জান্নাতি আমার দরকার ছিল। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দুনিয়ার জমিন থেকে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার আমার সবার কাছে মনে হবে এত বিশাল জান্নাত দিয়ে আমি করবোটা কি? এত বিশাল জান্নাত আমার প্রয়োজন ছিল না। কিন্তু পরকালে এমন জান্নাত যদি আপনি পেয়ে যান, তখন আপনার কাছে মনে হবে এত বড় জান্নাতি আমার দরকার ছিল। আল্লাহু আকবার। দুই ভাই মাঠে আছেন, এক ভাই 12টা পর্যন্ত পড়ে পড়ার টেবিলে, আরেক ভাই 10টা বাজে ঘুমিয়ে গেল। মাঠে আছেন, কথা কয় না কেন? এক ভাই পড়ছে তখন কয়টা বাজে? 10টা বাজে। আরেক ভাই ঘুমিয়ে গেল কয়টায়? যে 10টায় ঘুমালো তার 12টা বাজে কয় ঘন্টা ঘুম হলো? বড় ভাই তো মনোযোগ দিয়ে পড়ছে, ছোট ভাই 12টার সময় 2 ঘন্টা ঘুমের পরে হঠাৎ বাঘ বাঘ বলে চিল্লাচ্ছে। এরকম হয়? ওই বুড়া কয় না হয়। এখন বড় ভাই পড়া বন্ধ করে ছোট ভাইয়ের বুকে হাত দিয়া দেখে ওর বুক, চোখ, ওকে কি বাঘে দৌড়াইছে? দৌড়াইছে। কথা কয় না? বড় ভাই জিজ্ঞেস করে, বাঘ কই? বাঘ কই? কই তোমার দৌড়াইল। বাঘে কি দৌড়াইছে? দৌড়াইছে না। দৌড়াইলে সে দৌড় দিবে কেন? সে চোখ এমন বড় হবে কেন? দৌড়াইছে। তবে কোন জগতে দৌড়াইছে? ঘুমের জগতে। কিসের জগতে দৌড়াইছে বলুন তো? যে তাকে যে বাঘে দৌড়াইছে এটা যদি 1000 পৃষ্ঠার রচনা লেখে, বড় ভাই কি বোঝানো যাবে? কেন যাবে না? বড় ভাই ছিল সজাগের জগতে আর ছোট ভাই ছিল ঘুমের জগতে। সুতরাং ঘুমের জগতের কথা সজাগের জগতের মানুষকে রচনা লিখে বুঝানো। আমরা এখন আছি দুনিয়ার জগতে, পরকালের জগতের বিশাল জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ওখানে এত বিশাল জান্নাত দিয়া করবোটা কি? দুনিয়াতে থেকে এটার বুঝার কোনো সুযোগ। আমার ভাইয়ারা, উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম যারাও বা ফিরে এলেন, মানসিক অবস্থা এত দুর্বল, 70 জন সঙ্গীকে উহুদের ময়দানে দাফন করে এলেন। আল্লাহ নবী আহত হলেন। আবু দুজানা উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিলেন। 10 জন সাহাবা আল্লাহ নবীকে মানব প্রাচীর রচনা করে পাহারা দিচ্ছিলেন। এর মাঝে 7 জন শহীদ হয়ে গেলেন। উহুদের ঝান্ডা দিয়েছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুবক মানুষ, অবিবাহিত যুবক, উহুদের ঝান্ডা ধরেছিলেন ডান হাতে।
ওরা আঘাত করেছে, ডান হাতে হাত কেটে গেল। মুসআব বাম হাতে ঝান্ডা ধরেছেন, ওরা বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে গেল। হযরত মুসআব এবার দাঁত দিয়ে কামড়িয়ে ইহুদের কালেমার পতাকা উঁচু করে ধরলেন। কাফের এবং মুশরিকরা গর্দান লক্ষ্য করে আঘাত করেছে, মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। একদিকে ডান হাত, একদিকে বাম হাত, একদিকে দেহ পড়ে আছে, আরেকদিকে ছোট্ট মাথা দাঁত দিয়ে কামড়িয়ে উহুদের পতাকা উড্ডীন করে তুলে ধরেছে। রাসূলের চাচা হামজা শহীদ হয়ে গেলেন, ৮০ টুকরা করা হয়েছিল তার লাশ। এই কঠিন অবস্থায় সাহাবায়ে কেরাম যারা বা ফিরে এলেন, এবার বলুন তো যারা ফিরে এলেন তাদের মনোবল চাঙ্গা না দুর্বল? আরো জোরে বলেন, চাঙ্গা না দুর্বল? বর্তমান সারা পৃথিবীর মুসলমানদের মন তো এরকম দুর্বল। সারা পৃথিবীতে মুসলমানরা শুধু মার খায়, রাস্তায় বলেন মাইরে আসতে পারে, কথা বলে ঠিক নয় কি? একজন বিধর্মী মারা গেলে পুরা পৃথিবী ওরা অচল করে দেয়, কিন্তু প্রতিদিন কত মুসলমান মারা যায় আমার ভাইয়েরা, একটা প্রতিবাদ পর্যন্ত হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিধর্মী মারা গেলে পুরা পৃথিবী অচল করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়, ঠিক নয় কি? বিধর্মীরা মারা গেলে, ওদের নিজেদের হাতেও মারা গেলে ওরা চেষ্টা চালায় এই হত্যাকাণ্ডে কিভাবে মুসলমানদেরকে জড়িত করা যায়, ঠিক নয় কি? মুসলমান মার খেলে পরে প্রতিবাদ তো দূরের কথা, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো লোক পৃথিবীতে নাই। বরং মুসলমান মারা গেলে আনন্দ মিছিল বের করার লোক অভাব হয় না। মুসলমান মারা গেলে মিষ্টি খাওয়ানোর মতো লোকের অভাব হয় না, কথা বলেন ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে ফিরে এলেন, মনোবল একেবারে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা সাহাবায়ে কেরামের মনোবল চাঙ্গা করার জন্য কি সুন্দর ব্যবস্থাপনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না, নিরাশ হইও না, মনোবল হারা হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, প্রমিস করছি, ওয়াদা করছি, বিজয় তোমাদেরই হবে। আল্লাহু আকবার বলবেন। উহুদের যুদ্ধই তো জীবনের শেষ যুদ্ধ নয়, সামনে আরো অনেক বদর হবে, অনেক বদর হবে, কথা বলে ঠিক নয় কি? উহুদের যুদ্ধে জীবনের শেষ যুদ্ধ নয়। আমাকে ড্রাইভ করতে দেন। উহুদের যুদ্ধে জীবনের শেষ যুদ্ধ নয়, সামনে আরো অনেক উহুদ হবে, অনেক বদর হবে। ওই সময় আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, বিজয় তোমাদের হবে, বিজয়ের মালা তোমাদের গলায় পরানো হবে। তবে তোমাদের একটা শর্ত পূরণ করা লাগবে, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে বলেন, কি হওয়া লাগবে? এবার বলুন তো, বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার দায়িত্ব কার? এখন বান্দা আল্লাহ পাকের দায়িত্ব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, কথা বলে ঠিক নয় কি? বিজয় দেওয়ার মালিক মানুষ নয়, মানুষের হাতে বিজয়ের কোন চাবিকাঠি নাই, বিজয় দেওয়ার চাবিকাঠির একমাত্র মালিককে নাই। কথা কয় না কেন? আধা ঘন্টা পরে কন, তো বন্ধ করে দিস, আধা ঘন্টা পরে। আল্লাহ কেউ ওয়াদা খেলাফ করে, মানুষ কেউ ওয়াদা খেলাফ করে। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ানতুমুল আ'লাউনা, তোমাদেরকে বিজয় দেওয়া হবে, তোমরাই বিজয়ী হবা। তো আল্লাহ ওয়াদা করেছে বিজয় আমরা হব, বিজয় হয় না কেন? আমাদের যে দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করি নাই, কথা বলেন না কেন? আল্লাহ তো বলেছেন, তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন করো, বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি ওয়াদা খেলাফ করি না, বিজয় তোমাদেরকে দেব, তবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। তাহলে আমরা বিজয় পাচ্ছি না কেন? আমরা আমাদের দায়িত্ব এখনো পালন। এখনো কি মুসলমানদের ভিতরে মুনাফিক নাই? কথা বলেন নাই? এখনো কি মুসলমান নামধারীদের ভিতরে মাজার পূজারি নাই?
ল্যাংটার কথা কইলে তো মতলব আইয়া মতলবের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ বলা যাবে? আমার ভাইয়ের, এখনো কি মুসলমান নামধারীদের ভিতরে সুদখোর নাই, সন্ত্রাসী নাই, মাস্টার নাই? এখনো কি মুসলমানদের ভিতরে আল্লাহর বিরুদ্ধে মিছিল করার মতো যুবক নাই, নবীর বিরুদ্ধে কথা বলার মতো লোক নাই? আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই। যদি করতাম আল্লাহ তার ওয়াদা অবশ্যই কি করতেন। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতাম, যদি আমরা খাঁটি ইমানদার হতে পারতাম, শিরিক মুক্ত ইমানদার হতে পারতাম, মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, পীর পূজা সব বাদ দিয়ে শুধু আল্লাহর গোলামি করতাম, তাহলে অবশ্যই আল্লাহ বাংলার জমিনে, পৃথিবীর সব জমিনে অবশ্যই আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয়ের মালা তুলে দিতেন। আমরা কি ইমানদার, খাঁটি ইমানদার হতে পারবো? তাহলে ওয়াদা করা যাবে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। আর আসতে বলুন, রাজি আছেন? আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, রাজি আছি। জীবন চলে যেতে পারে, ঈমান দেব না, রাজি আছি। কারা কারা রাজি দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে আলো। আল হাদিসের আলো, করে করে আলো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহু তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানে হাদিস মানা না, কি স্লোগান দেয়? কোরআন ছাড়া অন্য কিছু আপনারা কইলেন মানি, বাঙালি এসে হুজুর মানে যা কয় এডে ওয়াজ সুর দিয়ে। ও কইল কোরআন ছাড়া অন্য কিছু, আপনারা কইলেন মানি না, মানব না। হাদিস মানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কি কইল, আপনারা কি কইলেন? আমার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন হুদ থেকে ফিরে আসা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওহুদে পরাজয় হয়েছে তো কি হয়েছে? ওহুদে মার খেয়েছ তো কি হয়েছে? 70 জন জীবন দিয়েছে, ও 70 জন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল। ওই 70 জনের জীবন সফল। তোমরা যারা ফিরে এসেছো মন মরা হইও না, ভেঙ্গে পড়ো না, হতাশ হইও না, নিরাশ হইও না, ভয় পেও না। সামনে আরো অনেক যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে বিজয়ের মালা দেব। তবে তোমরা সব মুসলমান খাঁটি ইমানদার হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়ার বিজয় এটা কি চূড়ান্ত না পরকালের বিজয় চূড়ান্ত? পরকালের বিজয় চূড়ান্ত। দুনিয়াতে একজন 1000 কোটি টাকার মালিক, বিশাল চেয়ারের মালিক, অনেক দাপটের মালিক, অনেক ক্ষমতাওয়ালা, তার পিছনে হাজার হাজার হুন্ডা, হাজার হাজার কর্মী, সারা পৃথিবীতে ধরে নেন একচ্ছত্র ক্ষমতার মালিক। কিন্তু এই লোকটা কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারল না, হাসরের 5টা প্রশ্নের জবাব দিতে পারল না, ফুলসিরাত পার হতে পারল না। পাস না ফেল? আরো জোরে কম। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, দিন এনে দিন খায়, পৃথিবীর সবচেয়ে গরিব, সবচেয়ে কালো মানুষ, আফ্রিকার নিগ্রো মানুষ, কিন্তু কবরের প্রশ্নের জবাব দিতে পারল, হাসরের 5টা প্রশ্নের জবাব দিতে পারল, ফুলসিরাত পার হয়েও পারে চলে গেল। পাস না ফেল? তাহলে দুনিয়ার পাস এটা চূড়ান্ত নয়, দুনিয়ার ফেল এটাও চূড়ান্ত নয়, পরকালের পাস এটাই চূড়ান্ত বিজয়। কথা বলা ঠিক নয় কি? আমরা এখন দুনিয়াতে যারা আছি, দুনিয়ার বিজয়ের জন্য পাগলের মতো ঘুরছি। আমার ভাইয়েরা, দুনিয়ার বিজয়ের জন্য পাগলের মতো ঘুরছি, পরকালে চূড়ান্ত বিজয়ের জন্য এর 1000 ভাগের 1 ভাগ পেরেশানি আমার আপনার ভিতরে নাই। কথা বলে ঠিক কিনা? আলেম ওলামা বলেন, পীর মাশায়েখ বলেন, সাধারণ জনগণ বলেন, নেতা বলেন, আমার ভাইয়েরা, আমার মন বলে, যদি সত্য হয় স্বীকার করুন, সকলে কম বেশ আমরা এখন দুনিয়া আর পিছনে পাগলের মতো ঘুরছি।
কথা বলে ঠিক কিনা? শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, কথা কয় না কা ঠিক কিনা? আমাদের কাছে এখন টাকাটাই হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বেশি পাওনা। টাকা হলে আমি আছি, টাকা নাই তো আমি নাই, কথা বলে না কা ঠিক? আরো আসতে বলে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার পিছনে এভাবে না ঘুরে, তুমি দুনিয়ার পিছনে পাগলের মতো ঘুরছো, পাগলের মতো ঘুরছো, দুনিয়ার পিছনে তুমি পাগলের মতো দৌড়াচ্ছ। এই দৌড়কে বন্ধ করে দাও, হার্ট ব্রেক করো। একটা ব্রেক আছে, এই ব্রেক করার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে, যেটার নাম কি? হাইড্রোলিক নাকি যাবে কি ব্রেক? কথা বলেন। হাইড্রোলিক ব্রেক মারলে গাড়ি আর সামনে যায়, সাথে সাথে। আমরা এখন সকলেই দুনিয়ার পিছনে পাগলের মতো ঘুরছি, দৌড়াচ্ছি, এই ব্যাপারে কি একমত? সবাই কি একমত? আমার ভাইয়েরা, এখন যুবকেরা ক্রিকেট ব্যাট নিয়ে দৌড়ায়, যুবকেরা এখন ফুটবল নিয়ে দৌড়ায়, যুবকেরা এখন আমার ভাইয়েরা সিনেমার টিকিট নিয়ে দৌড়ায়, এখন নারী পুরুষ সকলে স্টার জলসার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা পীর মাশায়েখ সাধারণ জনগণ সকলে এখন টাকার পিছনে দৌড়াই, ইল্লা মাশা আল্লাহ, সবাইকে বলছি না, কথা কয় না ঠিক কিনা? আমরা সকলে দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে, সকলে দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে। আল্লাহ পাক বলেন, বান্দা হার্ট ব্রেক করো, হাইড্রোলিক ব্রেক করো। যেদিকে দৌড়াচ্ছ এর শেষ মাথায় জাহান্নাম, এর শেষ মাথায় জান্নাত নয়। তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে যাও, হার্ট ব্রেক করে তুমি অন্যদিকে ঘুরে যাও। আল্লাহু আকবার। এখন তো রাস্তাঘাট অনেক উন্নত, মাঝে মাঝে ইউটার্ন আছে, চিনেন? কথা বলে না, যাচ্ছিলেন এদিকে, আপনি আবার ফিরে আসবেন এদিকে, মাঝখানে কি ইউটার্ন আছে? ইউটার্ন মানে আপনি যেদিকে যাচ্ছিলেন আবার এদিকে আসবেন, ঠিক আছে কথা? আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি দুনিয়ার দিকে। আল্লাহ পাক বলছেন, বান্দা হার্ট ব্রেক করো, হাইড্রোলিক ব্রেক করো, থেমে যাও, অধিকার যেও না, অধিকার যেও না, সুদের কারবার আর করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সন্ত্রাস করো না, মাস্তানি করো না, ইফটিজিং করো না, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো না, আল্লাহর বিরুদ্ধে কথা বলো না, নবীর বিরুদ্ধে কথা বলো না, তেলে ভেজাল দিও না, ওজনে কম দিও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা মামলা দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা রায় দিও না। তুমি ঘুরে যাও, তুমি ইউটার্ন করো। ওয়াসারিউ, আমার ভাইয়েরা, একটা পানির একটা পথ যদি আপনি বন্ধ করে দেন, বিকল্প পথ যদি আপনি খোলা না রাখেন, পানি আপনি যে পথ বন্ধ করলেন ওই পথের উপর দিয়া চলবে, ঠিক কিনা? আপনাকে আল্লাহ বলেছেন সামনে আর যেও না, দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়াইও না। এবার বিকল্প একটা রাস্তাও তো আল্লাহ বলে দেওয়া লাগবে যে এইদিকে দৌড়াও। আপনাকে আমার কথা বুঝেন? আল্লাহ একটার দিকে দৌড়াইতে বন্ধ করে বলেছেন, বন্ধ করো, দুনিয়ার দিকে দৌড়াইও না, দুনিয়ার দিকে পাগলের মতো দৌড়াইও না। এই জন্য আল্লাহ পাক বিকল্প একটা রাস্তা বলেছেন যে এদিকে দৌড়াও। ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আগে দুনিয়ার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার পিছনে পাগলের মতো ঘুরে ঘুরে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছ, গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছ, পাহাড় পরিমাণ গুনার নিচে চাপা পড়ে আছো। অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দৌড়াও। সারা পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমের ঘরে, তুমি শেষ রজনীতে উঠে যাও, অজু করে আল্লাহর কুদরতি ভাই সিজদা দাও, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ জীবনটা নষ্ট করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি, সারা জীবন শুধু টাকার পিছনে ঘুরেছি, টাকার পিছনে ঘুরেছি, টাকাতে শান্তি পাই নাই, টাকা দিয়ে শান্তি পাই নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ মাফের জন্য তুমি দৌড়াও। দৌড়াতে রাজি আছেন? এবার আমি আয়াত বলি, আপনার অনুবাদ বলেন। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ, দৌড়াও। বলেন ওয়াসারিউ, আরো জোরে বলেন ওয়াসারিউ। ও বুড়া দৌড়াইতে রাজি না, আমার অসুবিধা, দৌড়াইতে রাজি কে বলছেন? আল্লাহ। আবার বলি ওয়াসারিউ, দৌড়াইতে রাজি? এখন রাজি? সবাইকে দৌড়ানো লাগবে। কোন দিকে দৌড়াতে হবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মুরিদের গুনাহ পীর মাফ করতে পারবে না, মুসল্লির গুনাহ ইমাম মাফ করতে পারবে না,
শ্রোতার গুনাহ বক্তা মাফ করতে পারবে না, কর্মীর গুনাহ নেতা মাফ করতে পারবে না, জনগণের গুনাহ সরকার মাফ করতে পারবে না, ছাত্রের গুনাহ শিক্ষক মাফ করতে পারবে না। সারা পৃথিবীর সব গুনাহগারের গুনাহ মাফ করার একমাত্র মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, ও বান্দা দুনিয়ার বিজয়ের জন্য এভাবে পাগলের মতো দৌড়াইও না। ধরে নেন, মনে করি সারা পৃথিবীতে কোরআনের রাজ আরো 1000 বছরও কায়েম হবে না, এই জন্য কি আপনি জান্নাতে যাবেন না? যাব। বুঝেন নাই মনে কথা? এখন তো অনেক হতাশ না, যে অবস্থা সারা পৃথিবীতে কোথাও কোরআনের আইন নাই, সুতরাং লাভ নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, তো সারা পৃথিবীতে মনে করেন আর 500 বছরও কোরআনের আইন কায়েম হবে না, এই জন্য কি আপনি নামাজ রোজা ছেড়ে দিবেন? আমার ভাইয়েরা, জান্নাতে কেউ না গেলেও আমাকে একা হলো জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক নয় কি? ইসলাম সারা পৃথিবীতে কোথাও বিজয় না হলেও পরকালে আমাকে একা বিজয়ী হয়েও জান্নাতে যাওয়া লাগবে। রাজি আছেন? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, দৌড়াও বান্দা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের কাছ থেকে গুনাহ মাপের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। এর মানে হলো আজান হলে পরে এই দৌড় মানি দৌড়াদৌড়ি করে মসজিদে নয়, এর মানে হলো আজান হলে পরে তুমি প্রস্তুতি নাও, অ্যালার্ট থাকো, কোন অবস্থাতে যেন প্রথম রাকাত আমার ছুটে না যায়। কথা বলেন ঠিক কি না? তুমি ভালো কাজে প্রতিযোগিতা করো। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিসে জিজ্ঞেস করলেন, আজকে রোজা রেখেছো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে হাত তুললেন। রাসূল বলেছেন, আজকে জানাজায় অংশগ্রহণ করেছো কে? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। রাসূল জিজ্ঞেস করলেন, আজকে দান খয়রাত করেছো কে? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। রাসূল এবার জিজ্ঞেস করলেন, গত রাতে বেশি নফল ইবাদত পড়েছো কে? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে এই ভালো কাজ করেছো কে? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। এটার নাম হলো প্রতিযোগিতা। আল্লাহ নবী শুনে বললেন, একদিনে যার আমলনামে এতগুলো ভালো কাজ জমা হয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। আমরা এখন প্রতিযোগিতা করছি খারাপ কাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গত মাসে যদি সিনেমা দেখে 2টা, এই মাসে দেখবে 5টা। গত মাসে যদি সিগারেট লাগে 3 প্যাকেট, এই মাসে লাগবে 5 প্যাকেট। ওরে কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এখন আমরা প্রতিযোগিতা করছি খারাপ কাজের। আল্লাহ পাক বলছে প্রতিযোগিতা করো, গুনাহ মাপের জন্য রাজি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও বান্দা আর প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার বলবেন না? আমরা কি এখানে যারা আছি সকলে জান্নাত পেতে চাই? সকলে চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। জোশ থাকা ভালো, তবে হুঁশ সহ। পাগড়ি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। কথা বলে না ঠিক কিনা? সবাই কি জান্নাতে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য দৌড়াও যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। আপনাদের এই মতলবে পাশ লম্বা না দিক লম্বা? দিক লম্বা। কথা বলে না, পাশ লম্বা না দিক লম্বা? দিক লম্বা। তো জান্নাতের পাশ যদিও আকাশ এবং জমিনের সমান, দিক না জানি কত বড়। আল্লাহু আকবার। মেয়র সাহেব আছেন আমাদের দেশে, অধিকাংশ দরবারগুলো হয়, মামলাগুলো হয় জায়গা জমিন নিয়ে। কথা কয় না ঠিক কিনা? গ্রাম দেশে বড় জোর 1/2 শতক জায়গা নিয়ে মামলা হয়। শহরে 1-2 ফুট নিয়েও কি হয়? ঠিক নয় কি? আপন ভাইয়ের সাথে সম্পর্ক কি হয়ে যায়? দুনিয়ার সামান্য জায়গার জন্য ভাই ভাই মামলা করে। দুনিয়ার সামান্য জায়গা জমিনের জন্য মানুষকে আপনার জেলে ঢুকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতি হতে পারো, এই দুনিয়ার সমান 10 জান্নাত তোমাকে আমি দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলিম শরীফের হাদিস। সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, এরপর জাহান্নাম থেকে আর একজনকে উঠানো হবে না। সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, হাজার হাজার বছর জ্বলার পর জাহান্নাম থেকে যখন তাকে উঠানো হবে, তখন তাকে দেখলে মানুষ মনে হবে না, মনে হবে একটা জ্বলন্ত কয়লা। নাহরুল হায়াত, জান্নাতে একটি নহর নাহরুল হায়াত, নাহরুল হায়াত নামক নহরে তাকে গোসল করানো হবে। ওই নাহরুল হায়াত নামক নহরে গোসল করানোর পরে হাজার হাজার বছর পর্যন্ত যে লোকটা জ্বলল, ওই লোকটা একটা ডুব দেওয়ার পরে তরতাজা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতে যাও, তুমি সর্বশেষ জান্নাতি, তুমি জান্নাতে যাও। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন মালাআন, আপনি আমাকে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে তো কোনো জায়গাই নেই, জান্নাত তো একেবারে ভরা। আল্লাহ পাক আবার বলবেন, বান্দা জান্নাতে যাও। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন মালাআন, জান্নাত তো একেবারে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বান্দা জান্নাতে যাও। ব্যক্তি এবার বলবে, রব্বুল আলামিন মালাআন, আপনি বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত তো একেবারে ঠাসা, জান্নাত তো একেবারে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দেখছো জান্নাত একেবারে ভরপুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই দুনিয়াতে বসবাস করেছিলে এরকম একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান জান্নাত তোমার জন্য রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাতে যাওয়ার জন্য কি প্রতিযোগিতা করা দরকার নয়? এমন জান্নাত পাওয়ার জন্য কি পাগলের মতো দৌড়ানো উচিত নয়? এখন যদি এই ময়দানে ঘোষণা হয়, এটা তো পৌরসভা, এখন যদি এই ময়দানে ঘোষণা হয়, কোন জায়গা থেকে আমরা ঢুকলাম, পানির ট্যাঙ্কি নাকি, যদি ঘোষণা হয় পানির ট্যাঙ্কিতে ওখানে গেলে টাকার স্বর্ণের কলস পাওয়া যায়, কি পাওয়া যায়? আছেন আপনার মাঠে না এখনই দৌড় দিছে? যদি এখানে ঘোষণা হয়, মেয়র সাহেব বাক্য ঘোষণা করলো যে ওইখানে যেই যায় কিসের কলস পায়? এক কলসে 30 কেজি স্বর্ণ। ও আর শুনবেন, আমি সহ একজন কি থাকবো এখানে? কথা বলে না কা থাকবে? ওরে কথা বলে না কা থাকবেন? আস্তে আস্তে হেঁটে যাবেন না দৌড়াইয়া? আপনি যখন দৌড় দিবেন তখন খুব মনে কামনা থাকবে সবাই আমার সাথে আসুক, তো কি আপনার নিয়ত থাকবে একজনও যাতে না আসে, আমি একাই যেন যাই। এই মাঠে বুড়া যারা আছে তারা মনে হয় যাবে না, আমি মনে হয় যাব না। কথা বলে না কা ঠিক কিনা? যদি আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা হয়, আমার তো মনে হয় ঘোষণা করার লোকও পাওয়া যেত না। কথা বলে না কা ঠিক কিনা? যে আবুল কালাম আজাদ বাসার আসতেছে এই কথা বলার মতো লোক যদি ঘোষণা কেউ দেয়, থাকবো 2-1 জন। এক কলস স্বর্ণের জন্য 30 কেজি স্বর্ণ ঘোষণা দিলে এই ময়দানে একজন আল্লাহর বান্দা আমার মন বলে পাওয়া যাবে না। সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে। 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ রেখেছেন, এটার জন্য কি এর থেকে আরো বেশি দৌড়ানো উচিত নয়? আমার ভাইয়েরা, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 1 কলস স্বর্ণের জন্য নয়, সামান্য টাকার জন্য, সামান্য দুনিয়ার জন্য, 10,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য আমরা যেভাবে পাগলের মতো দৌড়াই, এর কোটি ভাগের 1 ভাগও কি জান্নাতের জন্য দৌড়াই? কথা বলেন না, কার দৌড়াই? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা ওয়াসারিউ ওয়াসারিউ, দৌড়াও ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। এ যারা ভিডিও করে তারা এডি ফালাইয়া দৌড় দিবে। কথা কয় না ঠিক কিনা? এক ভিডিওতে না কয় হাজার পাইব, 1 কলস পাইলি তো শেষ। এই যুবক একজনও থাকবে না, ওই ফটল মটল সহ 3টা দৌড় দিব। ও হেন আছে একটা 4টা, সব দৌড় দিব। কথা কয় না ঠিক কিনা? মেয়র সাহেব যায় কিনা সন্দেহ, না যাইবে? আমার মনে হয় যাইব, বাদ যাইতো না। আমরা যে জায়গায় যামুনি না যায় কেমন? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, ও বান্দা যে জান্নাতের ওয়াদা আমি তোমাকে করেছি, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য রেডি করে রেখেছি। বানাবেন না? বানানো আছে। এখন আপনার জন্য মনে হতে পারে এত বড় জান্নাত দিয়ে আমি কি করব?
অনেকে আবার একটু মস্কারা করে বলে জান্নাতে একটু বসার জায়গা ফাইলেই সারে। কথা কয় না কে এত বড় জান্নাত দিয়ে কি করবো একটু, হ্যাঁ এটা এক কোণা যাইতে পারলি। আমার ভাইয়েরা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার কাছে মনে হবে এত বড় জান্নাতি আমার দরকার ছিল। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দুনিয়ার জমিন থেকে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার আমার সবার কাছে মনে হবে এত বিশাল জান্নাত দিয়ে আমি করবোটা কি, এত বিশাল জান্নাত তো আমার প্রয়োজন ছিল না। কিন্তু পরকালে এমন জান্নাত যদি আপনি পেয়ে যান তখন আপনার কাছে মনে হবে এত বড় জান্নাতি আমার দরকার ছিল। আল্লাহু আকবার। দুই ভাই মাঠে আছেন, এক ভাই 12টা পর্যন্ত পড়ে পড়ার টেবিলে, আরেক ভাই 10টা বাজে ঘুমিয়ে গেল। মাঠে আছেন, কথা কয় না কে? এক ভাই পড়ছে তখন কয়টা বাজে? 10টা বাজে। আরেক ভাই ঘুমিয়ে গেল কয়টায়? যে 10টায় ঘুমালো তার 12টা বাজে কয় ঘন্টা ঘুম হলো? বড় ভাই তো মনোযোগ দিয়ে পড়ছে, ছোট ভাই 12টার সময় 2 ঘন্টা ঘুমের পরে হঠাৎ বাঘ বাঘ বলে চিল্লাচ্ছে। এরকম হয়? ওই বুড়া কয় না হয়। এখন বড় ভাই পড়া বন্ধ করে ছোট ভাইয়ের বুকে হাত দিয়া দেখে ওর বুক, চোখ ওকে কি বাঘে দৌড়াইছে? দৌড়াইছে। কথা কয় না? বড় ভাই জিজ্ঞেস করে বাঘ কই, বাঘ কই? কই দমার দৌড়াইলো। বাঘে কি দৌড়াইছে? দৌড়াইছে। না দৌড়াইলে সে দৌড় দিবে কেন? সে চোখ এমন বড় হবে কেন? দৌড়াইছে। তবে কোন জগতে দৌড়াইছে? ঘুমের জগতে। কিসের জগতে দৌড়াইছে বলুন তো? যে তাকে যে বাঘে দৌড়াইছে এটা যদি 1000 পৃষ্ঠার রচনা লেখে বড় ভাই কি বোঝানো যাবে? কেন যাবে না? বড় ভাই ছিল সজাগের জগতে আর ছোট ভাই ছিল ঘুমের জগতে। সুতরাং ঘুমের জগতের কথা সজাগের জগতের মানুষকে রচনা লিখে বুঝানো। আমরা এখন আছি দুনিয়ার জগতে, পরকালের জগতের বিশাল জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ওখানে এত বিশাল জান্নাত দিয়া করবোটা কি? দুনিয়াতে থেকে এটার বুঝার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। এমন বিশাল বিশাল জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানায়া রাখছি, মুত্তাকিদের জন্য বানানো আছে। আমার ভাইয়েরা, এখন মুত্তাকি কারা? আমাদের দেশে মুত্তাকি বলতে আমরা বুঝি বিশাল লম্বা জুব্বা, মুখ ভর্তি দাড়ি, হাতে তসবি। আগে ছিল 100 দানা, এখন 1000 দানা। কথা কয় না? ঠিক কিনা? আরো আসতে কর, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাতে ছড়ি, মাথায় বিশাল পাগড়ি, ডানে বামে তাকায় না, করে না কো ফুসফাস, মারে না কো ঠুসঠাস। এর নাম হলো মুত্তাকি। আমার ভাইয়েরা, এর নাম মুত্তাকি নয়, এর নাম মুত্তাকি নয়। রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল 3 বার শাহাদাত আঙ্গুল দিয়ে জায়গায় দেখালেন। তার মানে আল্লাহর ভয়ের মূল ঘর বাড়ি হলো এই জায়গায়। এই জায়গায় যদি আল্লাহর ভয় কারো ঢুকে যায়, তার পরনে যদি জুব্বা নাও থাকে, সে সুদের কারবার করবে না। কথা বলেন ঠিক কিনা? তার পরনে যদি জুব্বা নাও থাকে, সে যখন দোকানদারি করবে তেলে ভেজাল দিবে না। কারো অন্তরে যদি এই জায়গায় আল্লাহর ভয় না ঢুকে, তার মাথায় যদি পাগড়িও থাকে, গায়ে যদি লম্বা জুব্বা, মুখে যদি মুখ ভর্তি দাঁড়িয়েও থাকে, সে অপকর্ম করতে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, জুব্বা, দাড়ি, টুপি এগুলো হালকা নজরে দেখার বিষয় নয়। এখানে যদি কারো তাকওয়া ঢুকে যায়, তার লেবাস পোশাকেও তার প্রভাব পড়বে। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত মুত্তাকিদের জন্য বানানো আছে। এখন মুত্তাকি কারা? আসুন আমরা আল্লাহ মুত্তাকি কাদেরকে বলেছেন তা জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি তো তারা যারা সুখে আল্লাহর রাস্তা দান করে, দুঃখেও আল্লাহর রাস্তা দান করে, তারা হলো মুত্তাকি। আল্লাহু আকবার বলুন। মাঠে আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখেও দান করে, সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। এ ব্যয় 2 প্রকার, একটা হলো অর্থ ব্যয়, আর একটা হলো সময় ব্যয়। আমার ভাইরা, যারা সুখে অর্থ ব্যয় করে, দুঃখে অর্থ ব্যয় করে, এক সময় ছিল লাখ টাকার মালিক,
হাজার হাজার টাকা আল্লাহ রাস্তা দান করেছে, এই আনদ দিয়েছে, বাইতুল মাল দিয়েছে, ফি সাবিলিল্লাহ দান করেছে, গরিব মিসকিনকে দিয়েছে, বিধবাকে দিয়েছে, এতিম মিসকিনকে দিয়েছে, মসজিদ মাদ্রাসা দিয়েছে। আমার ভাইয়েরা, যখন সে টাকার মালিক নয়, গরিব হয়ে গেল, এখন কম দেয়, যখন বেশি ছিল বেশি দেয়, যখন গরিব তখন গরিবই হালতে দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এ কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এরকম মুসলমান কি সমাজে নাই? শুধু নেয়, শুধু নেয়, 1 টাকাও দেয় না। আরো আসতে কোন আছে না নাই? আল্লাহ পাকের ভাষা কি, এরা কি মুত্তাকি? আল্লাহ পাক বলেছেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সুখে অর্থ ব্যয় করে, দুঃখে অর্থ ব্যয় করে। কোটি কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তা দান করেছে, এখন টাকা পয়সা নাই, নিজেই গরিব, কিন্তু এখনো দেওয়া বন্ধ করে নাই। 10 টাকা হলেও 5 টাকা হলেও আল্লাহ রাস্তা ফি সাবিলিল্লাহ দান করে, তারা হলো মুত্তাকি। বুঝাইতে পারছি? আর এই দান করা লাগবে মন থেকে, বাধ্য হয়ে নয়। কথা কয় না কেন? মাহফিলের ভিতরে যখন কালেকশন হয় তখন চাপাচাপি করে কি হয়? চেয়ারম্যান সাহেব বলছে, মেয়র সাহেব বলছে, না দেই কেমনে, এগুলোর নাম দান না। দান হতে হবে একদম। এক লোক হাতে রুটি নিয়ে খাচ্ছে, রুটি, আমরা তো আগে এরকম করতাম, হাতে রুটি নিয়ে হেঁটে হেঁটে, তো হাতে রুটি নিয়ে খাচ্ছে, হঠাৎ আকাশ থেকে একটা চিল এসে একটা রুটি নিয়ে চম্পট। এখন এই লোকটা এই রুটিটার জন্য কাকের পিছনে শুধু দৌড়ায়, শুধু দৌড়ায়। কাক যে গাছের ঢালে গিয়া বসে ওই জায়গায় ঢিল মারে। এভাবে কাকের পিছনে দৌড়াইলো প্রায় আধা মাইল। আধা মাইল পরে পড়লো একটা খাল। কি পড়লো? খাল, বুঝেন? এখন কাক তো ওপারে চলে গেল, কিন্তু এই লোকটা যাইতে পারে না। এখন কয়, যা, আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। কথা কয় না? এটা দান হইছে? এর জ্বালায় কাক আধা মাইল পর্যন্ত শুধু দৌড়াইছে আর দৌড়াইছে। এটার নাম কি নয়? দান হতে হবে মন থেকে, স্বতঃস্ফূর্ত ভাবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি তো তারা যাদের জন্য 10 পৃথিবীর সমান জান্নাত রেডি করা আছে, প্রস্তুত করা আছে, ওরা হলো মুত্তাকি, যারা সুখেও দান করে, দুঃখেও দান করে। সমাজে কত গরিব মানুষ, সমাজে কত গরিব মানুষ। রাসূল তো বলেছেন, তুমি পরিপূর্ণ ইমানদার নও, তোমার প্রতিবেশী অভুক্ত আর তুমি পেট পুরায় খাও, তুমি পরিপূর্ণ ইমানদার নও, তুমি পরিপূর্ণ ইমানদার নও। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন লম্বা লম্বা ওয়াজ করি, কিন্তু দেশ এবং জনগণের গরিবের খবর কয়জন রাখি? কথা বলেন ঠিক কিনা? একামতে দিন, ইসলামী আন্দোলন, আমার ভাইরা সারা পৃথিবীতে অর্থের অভাবে কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা মাজলুম হয়ে সব হারালো। কয়দিন কয়জনের খবর রেখেছি? কথা কয় না ঠিক কিনা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখেও দান করে, দুঃখেও দান করে, তারা হলো মুত্তাকি। কয়টা গুণ গেল? একটা, এটা হলো অর্থ ব্যয়। দ্বিতীয় হলো সময় ব্যয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখেও সময় দেয় কার রাস্তায়, দুঃখেও সময় দেয় কার রাস্তায়। যখন পরিবেশ ভালো ছিল তখন ঘন্টার পর ঘন্টা প্রতিদিন আল্লাহ রাস্তায় সময় দিয়েছে, একামতে দিনের কাজ করেছে। আমার ভাইয়েরা আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডেকেছে, দিনের পথে মানুষদেরকে ডেকেছে। এখন পরিবেশ ভালো নয়, আগে 3-4 ঘন্টা সময় দিয়েছে, এখন এত দিতে পারে না। 10 মিনিট হলো প্রতিদিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাস্তায় ডাকে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, আল্লাহ রাস্তায় অর্থ দেয়, সুখেও দেয়, দুঃখেও দেয়, তারা হলো মুত্তাকি। আমরা কি আল্লাহ রাস্তায় সুখে দুঃখের সময় এবং অর্থ দান করতে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ। মনোযোগ আছে আপনাদের? মুত্তাকি তো তারা ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে হজম করতে পারে তারা হলো মুত্তাকি। কথা কয় না? আচ্ছা, রাগ ছাড়া মানুষ আছে দুনিয়া? কথা কয় না? যারা জবাব দিলেন না মনে হয় তাদের রাগ নাই। রাগ ছাড়া কোনো মানুষ কি দুনিয়াতে আছে? কথা বলেন না, কাছে? অনেক সময় এরকম বলে, কয় না উনি একেবারে মাটির মানুষ, কোনো কি নাই। কিছু মানুষ আছে ঘন ঘন রাগ হয়, তাদের একটা সুবিধা হইলো আবার কেউ মিলানো লাগে না, নিজে নিজে আবার
আসেন মাঠে আপনারা? কিন্তু যে বছরে 3-4 বছরে একবার রাগ হয়, মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দিয়া দরবার করে কি করেন যায় না, কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল রাগ নাই এরকম কোন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গাইজ। মুত্তাকি তো তারা যাদের জন্য 10 দুনিয়ার সমান জান্নাত প্রস্তুত করা আছে, ওরা হলো মুত্তাকি যারা রাগ হজম করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? আপনার কাছে মনে হচ্ছে যে রাগ করা বা রাগ হজম করা এর ভিতরে শরীয়তের এমন কি জিনিস, কিন্তু আল্লাহ পাক বলে রাগ হজম করা এটা অনেক উত্তম ইবাদত, 10 পৃথিবীর সমান জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। বাংলাদেশে কি তালাক হয়? আপনাদের মতলবে হয় না? যারা জবাব দেন তারা অবিবাহিত, বিয়ে শাদী করেন, এখন তালাক হয়? আমরা যেহেতু আলেম মানুষ, তালাক হওয়ার পরে অনেক সময় আমাদের কাছে আসে ফতুয়ার জন্য, এসে বলে কয় হুজুর মাথা ঠিক ছিল না, কি কইছি মাথা তখন, কথা কয় না? তা আমি জবাবে বলি যে আমি এ পর্যন্ত শুনি নাই স্বামী স্ত্রী দুইজন বাদাম খেতে খেতে একজন আরেকজনের কাছে তুই তালাক, বাদাম খাইতে খেতে তালাক দেয়। কক্সবাজারে গেছে দুইজন আনন্দ করার জন্য, দুজন কফি খাইতেছে, এমন বিনোদনের সময় কেউ কাউকে তালাক দেয়? তাহলে রাগের মাথাই দেয়, কথা বলেন না ঠিক কিনা? যদি ওয়াল কাযিমিনাল গাইজ আল্লাহ পাকের এই সূরা আলে ইমরানের এই গুণটা যদি বাংলাদেশের স্বামীরা অর্জন করতে পারত, আমার মন বলে একটা তালাকের ঘটনা ঘটতো না। কথা বলে ঠিক নয় কি? ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল কাযিমিনাল গাইজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তো তারা যারা রাগ হজম করতে পারে, ওরা হলো মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগ হজম করতে পারে তারা হলো মুত্তাকি। এই মুত্তাকিদের জন্য 10 পৃথিবীর সমান জান্নাত। আল্লাহু আকবার। এক যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের উপরে চেপে বসলেন। আসেন মাঠে? এবার বলুন তো ওই কাফের হযরত আলীর কি এখন হাতের মুঠায়? হাতের মুঠায় না, একদম বুকের উপর চেপে বসেছে। 1 সেকেন্ড লাগার কথা নয় ওই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নিচ থেকে কাফের এবার থুতু মারলো। কি মারছে? কার দিকে? হযরত আলীর সাথে সাথে ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা, সঙ্গীরা জিজ্ঞেস করলেন আলী এত হাতের নাগালে পেয়ে কেন ওকে তুমি ছেড়ে দিলে? আলী জবাবে বললেন ও আল্লাহর বান্দা, আমি জিহাদ করছিলাম লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য, আল্লাহ পাকের কালেমা বুলন্দ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এতক্ষণ পর্যন্ত এই অবস্থাটাই বিরাজমান ছিল, কিন্তু যখন সে থুতু মেরেছে তখন আমার রাগ চেপে বসেছে, তখন আমার রাগ চেপে বসেছে, এত বেশি গুসা হয়েছি, এত বেশি রাগ করেছি, সে আমার গায়ে থুতু মারল। এখন যদি আমি তাকে হত্যা করতাম, এটা রাগের বশবর্তী হয়ে হতো, এটা আল্লাহর দ্বীনের জন্য হতো না, এই জন্য ছেড়ে দিয়েছি। প্রকৃত মুজাহিদ তো সে যে রাগ কিভাবে হজম করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? রাগ উঠেছে সাথে সাথে হজম করতে পেরেছে, সে প্রকৃত মুজাহিদ। আল্লাহু আকবার বলবেন না? কয়টা গুণ গেল? 2টা। একটা হলো যারা সুখে দুঃখে দান করে, দ্বিতীয় নম্বর হলো যারা রাগকে হজম করতে পারে। রাগ হজম করার জন্য আল্লাহ পাকের তৌফিক কামনা করা দরকার। আল্লাহ আমরা রাগ চাই নাই, তুমি রাগ দিয়েছো, হজম করার শক্তি তুমি আমাদেরকে দাও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের 3য় গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদ তারা যারা মানুষকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমা করা কার গুণ? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দ করো, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে সে আল্লাহর গুণী গুণী হয়, সে মুত্তাকি হয়ে যায়, 10 পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যায়। উইদ্দাত লিল মুত্তাকিন
আল আফিন আনিন নাস, ওই মুত্তাকিদের জন্য এমন জান্নাত রেডি করা আছে যে মুত্তাকি মানুষকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমা করা কার গুণ? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে মদিনার দিকে ফিরছিলেন। মনোযোগ আছে? হ্যাঁ, শুনবেন? প্রধান অতিথি, প্রধান মেহমানকে নিয়ে আসুন। আমার ভাইয়ারা, আল্লাহ নবী মদিনার ফিরছিলেন যুদ্ধ করে। আল্লাহ নবী একটা গাছের নিচে বিশ্রাম নিবেন, সঙ্গে আর তখন কেউ ছিল না। রাসূলের হাতে যে তলোয়ারটা ছিল, আল্লাহ নবী তলোয়ারটা ওই গাছের একটা ঢালের ভিতরে ঝুলালেন। আসেন, কথা কয় না? রাসূল গাছের মাঝে তলোয়ারটা ঝুলিয়ে রাসূল শুয়ে গেলেন। এমন সময় একজন কাফের এসে ওই তলোয়ারটা হাতে নিয়ে গেল। হাতে নিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তলোয়ার এখন আমার হাতে, এবার তুমি বলো তো দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? মনোযোগ আছে? আল্লাহ নবী ভয় পেলেন না। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে তলোয়ারে ভয় দেখাচ্ছ, আমি তোমার সামনে ঘোষণা করছি, তুমি প্রশ্ন করেছো তোমাকে কে বাঁচাবে, আমাকে কে বাঁচাবে? আমি তোমার সামনে বলছি, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। যখন রাসূল বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ, তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তলোয়ারটা যখন মাটিতে পড়ে গেল, আল্লাহ নবী এবার তলোয়ারটা ধরে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? এবার কে বাঁচাবে? আল্লাহু আকবার বলবেন না? কারো জন্যই রাত সারা জীবন রাত থাকে না, কারো জন্যই দিন সারা জীবন দিন থাকে না। কথা বলে ঠিক নয় কি? এখন বাংলাদেশের আকাশে সূর্য আছে না নাই? ওকে আছে, এখন দিন, এখন রাত। বাংলাদেশের আকাশে এখন রাত, ঠিক কিনা? আগামীকালকে কি সূর্য উঠবে না? আগামীকালকে কি সূর্য উঠবে না? সুতরাং আজীবন এই রাত, আজীবন রাত থাকবে না, ঠিক কিনা? আল্লাহ নবী তলোয়ার হাতে নিয়ে বললেন, আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে আমার অস্ত্র দিয়ে তুমি আমাকে ভয় দেখিয়েছিলে, এখন আমার অস্ত্র আমার হাতে, এবার তোমাকে কে বাঁচাবে? আল্লাহু আকবার। সুতরাং এমন একটা দিন কিন্তু মুসলমানদের আবার আসবে। কথা বলে ঠিক নয় কি? ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ নবী বললেন, কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? এবার লোকটা ভয় পেয়ে গেল, ভয় থরথর করে কাঁপা শুরু করলো। সাদা গোলাপটার দোষ হয়েছে কি? এটা কি সুন্দর দেখা যায়, সাদা গোলাপটা অনেক সুন্দর দেখা যায়, লালটা সুন্দর, শুধু লাল দেয়, সাদাটি নেই। আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের সাড়া জাগানো আলোচক হযরত মাওলানা বন্ধু ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তার সুরেলা কণ্ঠে গুছানো আলোচনা শুনে আপনারা উপকৃত হবেন। আখেরি মুনাজাতের মাধ্যমে বিদায় হবেন, এই আহ্বান আপনাদের কাছে আমি রাখছি। আল্লাহ নবী এবার বললেন, কে বাঁচাবে? এখন অস্ত্র আমার হাতে। মনোযোগ আছে আপনাদের? আমার ভাইয়েরা, মুসলমানদের হাতে আবার এরকম ক্ষমতা আসবে। কথা বলেন, আসবে না? সুতরাং আবার ঘুরে দাঁড়াতে হবে। রাজি আছেন আমার ভাইয়ের? আল্লাহ নবী বললেন, কে বাঁচাবে? লোকটা এবার ভয় থরথর করে কাঁপা শুরু করলো। লোকটা এবার ভয় থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা, কেঁপো না, ভয় পেও না, আমি তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখেও দান করে, দুঃখেও দান করে। ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে হজম করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওরা হলো মুত্তাকি, ওদের জন্য 10 দুনিয়ার সমান জান্নাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণী হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমার ভাইয়েরা, এখন মানুষ তো মানুষকে ক্ষমা করেই না, বরং নিরপরাধকে মানুষ বিচার করে। আর বাঁচতে কোন ঠিক কিনা?
আল্লাহ বলেছে যারা মানুষকে ক্ষমা করে তারা হলো মুত্তাকি। আর বর্তমান পৃথিবীতে নিরপরাধ মানুষদের প্রতি জুলুম বেশি হয়। ক্ষমা তো করেই না, নিরপরাধীদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন।